viewers, welcome back. Could be interesting আলোচনা আসলাম. So, how much did you earn on the first month? Do you remember? Or you forgot? Yes, I do actually, because আমি যখন কিতা ধরছি পয়লা জবটা যখন কলেজ, সো এটা ছিল মান্থ পেরোল আমার তখন গেছে না, month about I only worked like 2.5 weeks, 3 weeks. তখন end of the month আইছে বেতন আইতো, তো অ্যাকাউন্টও সেট আপ হইছে না, so I went to pick up my paycheck from the বউ ইলিয়া অফিস থেকে. Check আছিল 775 pounds. What did you do with the money? Did you put it in the bank? No, absolutely not. I wasn't wise at all, Jalil bhai. I spent it all on gifts for everybody. Did you give your father-in-law something? Did you buy something for your husband? অবশ্যই ফয়লো আমার শ্বশুর শাশুড়ির লাগি সবার লাগি তাদের নির্দেশ আসলো না, but I made sure I sent money to him straight away. আমার ভাই বোন, আমার হাজব্যান্ড সবার লাগি I bought gift for everybody. I was a rich girl for one day. So, আপনার একটা সবসময় মাথায় একটা কিছু করতে হইলে আপনার রিস্ক অ্যাসেসমেন্ট পার্টের মাঝে মানুষে কিতা কইব কি বলবে এটা কিতা জিনিসটা? I'm talking about late 80s, 88, 89 যখন টাওয়ারলেটস ফয়লা চাকরি করে তখন কো মানুষের দৃশ্য আর লেখানা ছিল, আর আমি তো সাদা মানুষের লগে তো খাস করে মনে একটা এক্সাম্পল, একদিন আমি বাসো আমার লগে একজন সাদা কলিগ, আমি বাসে উঠছি তো বাঙালি চাচা কয়েকজন মন্তব্য করা ইজ্জত গেছে, এখন আমরা পর্যন্ত সাদা বেঠানদের লগে যাওয়া আরম্ভ করেছেন, তাও আমার কত মাত্রা তাই আচ্ছা এই যে, কিন্তু এ তো আমার কলিগ, তো আমি তো শুনলাম তারপরে ওরকম আর কি যে কমিউনিটির লোকে কাজ করাটা ইন দোজ ডেজ ইট ওয়াজ ভেরি টাফ, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। গেল কি আপনার মাথা থেকে এটা আসলে কোনোদিনও হয়তো ফুরামতে যায় না, বাট এক সময় হয়তো ফ্যামিলির সহযোগিতা, ফ্যামিলির সাহস থাকিয়া মনের মাঝে, যেমন ফর এক্সাম্পল জলিল ভাই যখন চ্যানেল এসছে, যখন আপনারা আমারে অ্যাপ্রোচ করলা তখন অনন্যা প্রোগ্রাম করার লাগি, তো আমি আমার আম্মারে জিজ্ঞাসি, আম্মা হলে তুমি কি তখন নাচ পাইনি গাইবাইনি টেলিভিশনে মানুষে তোমার আব্বার নামে কিতা হইবা, কত সরম হইব। তো তখন যখন আমি চিন্তা করলাম যে অনুসূচনা করতাম নি নানি আইতাম নি নানি চ্যানেল এসো, তখন আমার মেয়ে আর আমার হাজব্যান্ডও কাছে মানুষে কিতা হয় এটা তো বড় কথা নাই, তুমি তোমার টাইম যদি ম্যানেজ করতে পারো দেন দ্যাটস আপ টু ইউ। সো কমসে বোধটা সো হায়ার এডুকেশনও কি পরিমাণ পাঠাইছেন এটা কোনো আসেনি, এখন কোনো মহিলার আপনার আসেননি ওখান থেকে পরিচয় হয়েছে যে ইউ হ্যাভ কন্ট্রিবিউটেড টু হার লাইফ, শি চেঞ্জ, শি বিকেম আ লয়ার, শি ডান সামথিং ইউ নো? অনেকের লগে মাঝে এখন রাস্তাঘাটে মনে করো কারোর লগে দেখা হইলে অনেকের আমি চিনি না, তারা বাচ্চা কাচ্চা অনেক বড় হয়ে গেছে, হয় যে সাপোর্ট করছেন। কয়েকদিন আগে আমি এক জায়গায় গেছি একজনের একটা অনুষ্ঠানও, তখন একজনে ছেলে আমারে ভদ্রলোক এই জিনিস আমার সমবয়সীও in his 50s, তো তার লগে দেখা হয়েছে, তো তাই না আমার জিজ্ঞাসাম তান বইন, কিন্তু তান বইন রে আমি আই supported her to go into education. তো জিজ্ঞাসাম যে how is she, but তোমার বইনের তারা কিতা করে, then he was telling me তারা খুব দুইজনেই খুব ভালো চাকরি করে, they're into jobs, তারা well established, so it is quite nice to hear. So আপনি কাম করতেন না ভাইও কাম করতে আপনার লগে এক জায়গা কাম করছেন? জি না তাই অন্য ডিপার্টমেন্টে চাকরি করতে, একলগে কোনদিন কাম করছেন না আপনারা? জি না, গড় একলগে আসলাম, ওটা ভালো আছিল না, বাইরে তাই হাউজিং ও চাকরি করতাম, তান করতাম আমি আমার কথা, উই আর ভেরি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। সো অবশ্যই আমরা ইউনিট আসলাম, উই ওয়ার্কড এজ এ ইউনিট, সংসার আমরা ইউনিট হিসাবে চলছে, আর আমার সব কিছু তো তাই আমার বিগেস্ট সাপোর্টার, অলওয়েজ এনকারেজিং, পুশিং মি। এর আগে আমার আব্বা সবসময় আমার এনকারেজ করতা, যে একটা স্টোরি আপনারা কই যে আমি ড্রাইভিং পাস করছি সাইডবারে, খুবই শর্মর ব্যাপার। আমি ড্রাইভিং সব তো কিতা করতাম বাট জানি না, কিন্তু আই ইউজ টু ফিল রিয়েলি অ্যাংশিয়াস, রাইট? সো এনিওয়ে এমনি আমি খুব ভালো ড্রাইভ করতাম পারতাম, কিন্তু টেস্টের সময় আমি ফেল করিয়ে আইতাম। আইয়া যখনও আমার আম্মা আব্বারে হইতাম আমি ফেল করিয়ে আইছি, আব্বা তো মানতো না, ফোন জলদি ফোন তুলে ফোন করো, নেক্সট টেস্ট বুক করো, আগে তো ওরকম করা লাগতো না নি। তো আমার আব্বা তখন কবিতা আবৃত্তি, পারিব না বলে মুখ করিও না বার, ওই যে শুরু হইলো, তা আবার টেস্টও গেলাম। তারপরে একদিন হয় যে মানুষের ফুরিন পাইলট হয়ে যায়, আর আমার ফুরি একটা ড্রাইভিং টেস্ট পাস করতে পারে না। এটা যখন হয়েছেন তখন আমার মা যাইছে যে না, আই এম লেটিং হিম ডাউন, আই নিড টু গো এন্ড পাস মাই টেস্ট। সো fourth time I was successful. How many years now we lost the brother? My husband. 1.5 বছর হয়, জুন মাসের 9 তারিখ আমার হাজব্যান্ড মারা গেছেন, গত বছর 23 জুন ওর 9 তারিখ। And you have a lot of good memories now? 40 years of good memories, alhamdulillah. Yes. And how the family and yourself coped? Coped না, coping. Coping. Coped কোনোদিন হইতো না,
coping. Every day is a struggle. Allah helps me through can I just each ask day. You, life এর তো কোনো মিনিং নাই. Life is an opportunity to create a meaning, right? So look at us. You lost the brother about roughly 18 months ago. এটার আগে কি তা আপনার কোনো সময় এরকম ফিলিং আইছেনি? আমার সবসময় ফিলিং আইতো যে আমি মারা যাই মুতাইন বাসপা। সো আই অলওয়েজ ইউজ টু অ্যাডভাইস হিম অন হোয়াট টু ডু। আমি যখন থাকতাম না কিতা করতা কিতা না একেবারে সবটা সুন্দর, বাট আই এম ভেরি অর্গানাইজড ইন দ্যাট রেসপেক্ট। এভরি স্টেপ অফ হোয়াট হি নিডস টু ডু আই ইউজ টু টেল হিম। তাই না আমার কোনোদিন হয়েছে না আমি না থাকলে তুমি ওটা করিও, নেভার, বিকজ হি আই থিঙ্ক অলসো বিলিভ দ্যাট আই উইল গো বিফোর হিম। হঠাৎ করে যে তাই মারা যাই বা উইদিন 45 মিনিটস আমার দুনিয়া এলোমেলো। And how is the daughters, how is the son taking everything? Very badly, some days, other days. Was he close with his son? He was very close with the children, much closer than I was. I was the absent parent. দুইজন প্রফেশনাল নানি? দুইজন প্রফেশনাল, কিন্তু তার মাঝে আমি আসলাম absent parent. Don't forget, আমার বাচ্চাদের জন্ম পরে কিন্তু আমি লেখাপড়া করছি। আমি up to masters I did whilst I was a mother of 3 children. Okay. So আমি সংসারের পাশাপাশি আমি লেখাপড়া করছি, চাকরি করছি, and I also was very active in the community. তারপরে তো চ্যানেল এসে গত 20 বছর, সিন্স 2004 আমি এখানে ইনভলভড। এরপরে আমি আই ইউজ টু বি এক্সামিনার ফর ইউনিভার্সিটি অফ নর্থ লন্ডন। তো এটা আমার অন টপ অফ মাই নর্মাল জব আমি করছি। সো দেয়ারফর আই ওয়াজ নট এ 24/7 প্যারেন্ট। আমার বাচ্চাদের আমার ফাইসে কম। They had my parents and my husband more. থান জব ডেফিনেটলি। You became the breadwinner in the house. থান জব আসলে 9 to 5। থাইন কিন্তু খাম থেকে বাড়ি সুযোগ করে যায় না। আমি খাম থেকে বাড়িয়া চ্যানেলে আইসি, বাড়ি আমি ইউনিভার্সিটি যাওয়া, বাড়ি আমি কমিউনিটি নর্থ লন্ডন Haringey Women's Association. I was president there for many years, and St. Hilda's Community Center, I was an executive person there. So I had many additional activities. Jegula, some things had to give, and that's what gave. So the children were very much affected, and still are, by his loss. May Allah make it easy for all of you. Amen. Right, moving forward, since Channel S, you get involved for RFC. Why do you get involved to মানুষের খান্দাত দাঁড়াইবার লাগে আপনার এতটার পরে কিতার লাগে মানুষের খান্দাত গিয়ে হেল্প করতে, মানুষের খান্দাত গিয়ে দাঁড়াইতে? Why? Don't forget I'm a social worker. So social worker ওইটা তো সমাজ সেবা। তো আমি যখন একজনের যদি পাশে দাঁড়াইতাম পারি, এটা তো আমার ইমোশনাল ওয়েলবিং, এটাতে আমার নিজের একটা মনশান্তি হয়, নিজের একটা স্যাটিসফ্যাকশন হয়। আপনার লাগে যদি আমি কিছু করি, আপনার কিছু হয়তো আইতো যেত না, বাট আমি হয়তো গিয়া করো গিয়া শান্তিতে ঘুমাইবো। এইসব খামকিতে সাসার কোনো ইনফ্লুয়েন্স আসেনি আপনার? অবশ্যই। মাই ফাদার ওয়াজ ভেরি মাচ ইনভলভড ইন দ্য কমিউনিটি। বাংলাদেশের যুদ্ধের সময় থেকে শুরু করিয়া যুদ্ধর পরে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা, যুদ্ধর পরে সাপোর্ট করা বাংলাদেশে, তারপরে যে মানুষ আনানি দেশ, যেহেতু রেস্টুরেন্ট ওনার হল আসলা বা যারা আসলা এরকম তখনকার দিনও ভাউচার দিয়ে অনেক মানুষ তো তখন এমপ্লয়মেন্ট দিয়ে আনাইছেন। সো দিস থিংস এরপরে এই দেশে হওয়ার পরে আমার আব্বার প্রপার্টি হল আসছিল, মানুষের গড়াইন তো জায়গা দেওয়া, বাড়াটি দেওয়া। তারপরে আপনার মনে আছে কিনা ইন দোজ ডেজ মানুষের বাসাত থাকতো না, বাথরুম আসিল না, গোসলের জায়গা আসিল না। আমরার বাসাত উইকেন্ডও, কিন্তু আমরার বাসাত উইকেন্ডও ফ্যামিলিওয়ালা মানুষ বাচ্চা হাচ্চা লইয়া মহিলারা আইয়া সব এখানে গোসল করতা, বাচ্চাদের গোসল করতা। আমরা বাসাতে ও যে স্টেপনিং সিফাস অ্যাভিনিউ আমরা বাসা আসিল। এটা 4 story হাউজেস, রাইট, ভেরি বিগ হাউজেস। আস্তার নিচের তালা থাকতো খালি ও স্যাটারডে। আর টিভি দেখাতাইতা মানুষ, টিভি স্যাটারডে 4 o'clock রেসলিং দেখাইতো, তো সবাই তার রেসলিং দেখতা, গোসল করতা। এটা তো খাওয়ানি দাওয়ানি আদর অভ্যর্থ না। মাই প্যারেন্টস ইউজ টু টেক অল অফ দ্যাট অন বোর্ড। প্লাস আমার আব্বা অলসো নট জাস্ট যুদ্ধের সময় বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ওর হি ওয়াজ পার্ট অফ দ্যাট, হি ওয়াজ পার্ট অফ দ্য অ্যান্টি রেসিস্ট মুভমেন্ট। ফারুক দন্দি আপনার নাম মনে আছে কিনা জানি না। অলওয়েজ আমরার করো মিটিং, আমরার করো আমার আব্বা এটা পার্ট অফ অল অফ দ্যাট। প্লাস তারপরে যে ইন দি 80s মাই ফাদার ওয়াজ ভেরি মাচ ইনভলভড ইন সেটিং আপ মাদ্রাসাস অ্যান্ড থিংস লাইক দ্যাট। যে দারুল কারাত মাজিদিয়া, তখন যারা আসলা ফাউন্ডিং মেম্বার্স, মাই ফাদার ওয়াজ ওয়ান অফ দেম। খন্দকার আব্দুল মুতালিব, মাই ফাদার্স নেম। Right, so sisterhood, you've been supporting for a long time. Why? Again, it's for my own emotional satisfaction and well-being. মানুষের পাশে দাঁড়ানো একটা আমার রক্তর মাঝে, এটা আমরা মানবতার মাঝে এটা। সো আমি হইতাম না আমি এমন কিছু আলাদা করছি। আমি সবর লগে লাইক টু মেক এ কন্ট্রিবিউশন আর ওয়ান্ট টু মেক এ কন্ট্রিবিউশন, যতটা ছোটো হোক না এখানে। তারপরে এটা বিন্দু হইলেও একটা বিন্দু আমার আর কি বন্ধু পরিমাণ হইলেও আমার মনের মাঝে যে আমি যদি অতটুকু করতে পারি অতটুকু তো করছি। আপনি আমরা ভিউজ রেখে তা হইবা যে আমরা যে আস্তা বছর আমরা
অন্য মানুষের পাশে দাঁড়াই চেষ্টা করি কন্টিনিউ করতাম আপনি খাম করলা আস্তে দিন তারপরে এই চ্যানেলে হেল্প করলা ভলেন্টারিলি 20 বছর প্রেজেন্টেশন করিয়া গেলা এরপরে যখন আমরা আরএফসি করি এমন কোনো বছর নাই যে আপনি আপনি আমরা সাপোর্ট করছেন না what would you say to our viewers why do you do it আপনি আমরা তো কিছু দেই না আপনারা so why do you do it কিছু দেই না মানে ঠিক আছে but I must say I actually gave up a paid job to be involved with Channel S okay so এটা ফাইন্যান্সিয়াল পাওয়া নাই পাওয়া হইল গিয়ে ইমোশনাল একটা পাওয়া আছে সব কিছু জীবনে পয়সা দিয়ে কিনতে হয় না অনেক জিনিস আছে মানুষের দোয়া একটা এটাকে ওখানে রাস্তে পয়সা দিয়ে কিনতে হয় না চ্যারিটির মাধ্যমে মানুষের দোয়া পাওয়া যায় আমি যেটা মনে করি আই কুড বি রং বাট আমি মনে করি আমি যেটা করলাম আই এম নট ডুইং ইট পয়সার লাগে আই এম নট ডুইং ইট মানুষে হইতো করে আমি করলাম আমার স্যাটিসফ্যাকশন এবং আল্লাহরে খুশি করার লাগে আল্লাহরে খুশি করার হয়তো আল্লাহরে খুশি করার অনেক পথ আছে আমি হয়তো সবটা করতাম পারলাম না বাট দিস ইজ সামথিং দ্যাট আই ফিল আই ক্যান ডু আই ক্যান ট্রাই আল্লাহ নোজ বেস্ট বাট এটা চ্যারিটি যারা করে ধর্ম যেসা ধর্ম হোক they go away with emotional well-being এটা দিয়ে একটা জানো শান্তি পায় মানুষে আপনি দেখো ওই যে আজকে গাজার অবস্থা আমরা সবাই তো জানলাম বাংলাদেশের যে ফ্লাড এটা দেশ ওইটা সমস্ত পৃথিবীর জুড়ে একটার পর একটা ক্রাইসিস চলতে আছে আমরা সবার দ্বারা সম্ভব নয় টু গো অন দ্য গ্রাউন্ড অ্যান্ড সাপোর্ট দোজ পিপল তখন আমরা কিলা সাপোর্ট করতাম পারি ফাইন্যান্সিয়ালি আমরা যদি একটা কন্ট্রিবিউশন করতাম পারি ওটার মাধ্যমে আমরা সাপোর্ট এইড যাইব নাই তাই চ্যারিটি আমি মনে করি যারাও আমরা করি যতটুকু করি অ্যান্ড আই এম নট এ চ্যারিটি ওয়ার্কার আই এম নট এ ফান্ড রেজার আমি তো বাই ডিফল্ট বাই ডিফল্ট আপনারা আমারে সুযোগ দিয়েছেন জড়াইছেন বাট অ্যাকচুয়ালি দ্য টেক ওয়ে ইজ মাইন একটা থেকে মানুষে পার না আমি ফাইরাম ইটস অ্যান অপরচুনিটি দ্যাটস হোয়াট আই উইল সে থ্যাংক ইউ ভিউয়ার্স হোয়াট এ ওয়ান্ডারফুল ইন্টারভিউ উই হ্যাড আই হোপ ইউ এনজয়েড ইট আরেকটা অনুষ্ঠান অন্য কোনো গেস্ট লই আপনারা দেখা হইবা আপনারা সব ভালো থাকুক উইল সি ইউ নেক্সট এপিসোড